দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী তা দমন করবে। সকালে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যদের নিয়ে সমন্বয় সভায় এই কথাই জানান 15 ইস্ট বেঙ্গল মেকানাইজডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। নাশকতার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলমও। সবাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীতে সব পক্ষকে সাথে নিয়ে এই সমন্বয় সভা, যেখানে অংশ নেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, ঢাকা মহানগর পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও আনসারের প্রতিনিধিরা। আমাদের এইখানে যে স্থানীয় যে এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শারদীয় দুর্গাপূজায় কোনো দল, ব্যক্তি বা কোনো স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে। আমাদের নবমপত্রিক ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার। আমাদের জন্য, সেনাবাহিনীর জন্য কোনো জাতি, ধর্ম, গোত্র, জাত, কোনো দল, এগুলা আমাদের কাছে কোনো বিষয় না। এগুলো আমরা কগনিজেন্সিতে নিতেও চাই না, নিবো না। আপনি যদি সিআরপিসির রুল ভাঙেন, আমাদের স্পষ্ট 1898-এর 12-1 এবং 17 ধারা অনুপাতে আমাদের টোটাল 17টা ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে। আপনি যেই হন বা যারাই হন, যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন, আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নিব। বিকেলে পুরান ঢাকার বাংলা বাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক। পরে আইজিপি বলেন, দুর্গা উৎসবকে ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা না করতে পারে সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আশঙ্কাটা মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগের থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে। এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না, কিন্তু এর জন্য আমরা ভীত নই, মোটেও ভীত নই। পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা, তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে, দমন করতে। আমরা সেটাই করেছি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি পুরান ঢাকার মতো যদি দেশের সকল জায়গায় রক্ষা করা যায়, তাহলে নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে এবারের দুর্গা উৎসব। এজন্য স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুলিশ প্রধান বাহারুল আলম। সমাজের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।